বাংলাদেশি ভাই আমাদের ইজ্জত অনেক উপরে তুলছে। যে ইতালি মিলান শহরে এক বাংলাদেশি 24 বছর বয়সী ব্যাংকের ভিতরে ঢুকে ব্যাংক ডাকাতি করার জন্য। তো সে ব্যাংকে ঢুকে ব্যাংকের লকারের ভিতরে গিয়ে পলেয়া বৈশা রয়েছিল আর কি, যে ব্যাংক যখন বন্ধ হবে তখন সে ব্যাংকের ভিতরে যত ইউরো আছে সবকিছু নিয়ে বেরিয়ে আসবে। তবে তার এটা জানা ছিল না যে একটি ব্যাংক যে সিকিউরিটি তার কতটুকু দেওয়া হয়। সে তখন ব্যাংকের লকারের ভিতরে যখন সে বসেছিল তখন রাত 9টা বাজে, সে ব্যাংক থেকে বেরিয়ে মানে লকার থেকে বাইরের চেষ্টা করে। তো এক পর্যায়ে ব্যাংকের লকারের সে তালা খুলতে গিয়ে সেটা তালা আরো জটিলভাবে লাগায় ফেলে। তখন সে এটার ভিতরে আটকা পড়ে যায়। তো আটকা পড়ে তাই তখন সে হাউমাউ বা বাইরনের জন্য অনেক চেষ্টা যখন চালায়, তখন যারা সিসিটিভি ফুটেজ করে চেক করে তারা দেখতে পাইতেছে যে লকারের ভিতরে কে জানি এই আটকা পড়ে আছে। তখন ওই লোকটাকে বের করার জন্য ফায়ার সার্ভিস এবং ইতালির পুলিশ সবাই ওইখানে আইসা তাকে উদ্ধার করে। তো আমার কথা যে বাংলাদেশের একজন বাঙালি ভাই সে ইতালিতে সেরকম একটি কাজ করবে এটি আদৌ আমাদের বোধগম্য নয়। তো যারাই আমরা আছি সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সতর্ক হই, সবার দিক চিন্তা করে সম্মানের সহিত আমরা বাংলাদেশিরা কিন্তু ইউরোপের মাটিতে বসবাস করি। আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এরকম একটি কলঙ্ক লাগুক আমরা চাই না। এই কাজ থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি, কারণ এখানে চুরি ছিনতাই করে কেউ বাঁচতে পারে না। এটা ইউরোপ, কেউ বাঁচতে পারে না। এই ধরনের দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুরবেন না।